সংস্কারের জন্ম তো বিএনপি দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছেন। আজকাল একটা রাজনৈতিক শক্তি, কয়েকটা রাজনৈতিক শক্তি খুব কড়া জোর দিয়ে বলে সংস্কার সংস্কার সংস্কার। আমরা নাকি সংস্কারে বিশ্বাস করি না, সংস্কার করছি না। আমি বারবার যে কথাটা বলি, সংস্কারের জন্ম তো বিএনপি দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছেন। এটা একটা মেজর সংস্কার ছিল, একটা মৌলিক পরিবর্তন। এই পরিবর্তনটা তিনি করেছিলেন। মিডিয়া, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন, প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে চেয়েছেন গণতান্ত্রিক প্রতিষ্ঠান। এই বিষয়টা খুব জরুরি এবং এটাই হচ্ছে একটা রাষ্ট্রকে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে গড়ে ওঠে শুধু তার প্রতিষ্ঠান নির্মাণের মধ্য দিয়ে। এবং সেটাই প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তার কাজ শুরু করেছিলেন এবং অনেক দূর এগিয়ে গিয়েছিলেন। এই অল্প কথায়, বিশেষ করে যখন প্রধানমন্ত্রীর বক্তব্য অপেক্ষা করছে, সেখানে আর কথা বলার সুযোগ খুব কম। শুধু এইটুকু বলতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাদের সামনে সেই আলোকবর্তিকার মতো, যার দিকে তাকিয়ে আমরা সামনের দিকে এগোবো। প্রতিটি ক্ষেত্রে, রাষ্ট্রের এমন কোনো ক্ষেত্র ছিল না যে ক্ষেত্রে তার হাত পড়েনি। আপনি কৃষিতে খাল খননের কথা তো আমরা সবাই জানি, কিন্তু আপনি যদি গবেষণার দিকে যান, বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠানগুলোর দিকে যাবেন, দেখবেন প্রত্যেকটাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাম খোদাই করা আছে। অর্থাৎ শুরু করেছেন তিনি গবেষণা দিয়ে। তার উচ্চ ফলনশীল উপসি, যেটা উচ্চ ফলনশীল ধানের বীজ তিনি নিয়ে এসেছেন, যার ফলে বাংলাদেশে তিনি একটা বিপ্লব সূচনা করেছিলেন। যেখানে 74 সালে আওয়ামী লীগ তাদের নিজেদের কারণে একটা দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল, সেখানে বাংলাদেশ 1980 সালে উদ্বৃত্ত খাদ্য রপ্তানি করেছিল। এটা জিয়াউর রহমান সাহেব করেছিলেন। অর্থনীতির যে ভিত, আমাদের খসরু ভাই এখানে বসে আছেন, ভিতটা রচনা করেছেন তিনি। গার্মেন্টস বলুন, বিদেশে রপ্তানি করা বলুন, অন্যান্য সব ক্ষেত্রগুলোতে কাজ শুরু করেছিলেন। আমি আর দীর্ঘ বক্তব্য রাখতে চাই না, আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই। জিয়াউর রহমানকে সবাই পড়বেন, জানবেন। দুদিন আগে প্রথম আলো একটা পুরনো লেখা রিপ্রিন্ট করেছে, কাফি খানের ইন্টারভিউ। একটা আমাদের আবদার আহমেদ সাহেবের ইন্টারভিউ নিয়েছিল কাফি খানের। কাফি খান ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 77 সাল থেকে 81 সাল পর্যন্ত প্রেস সচিব। তিনি তৎকালীন ভয়েস অফ আমেরিকাতে অত্যন্ত নাম করা একজন সংবাদ পাঠক ছিলেন এবং কাজ করতেন। একজন অত্যন্ত পণ্ডিত মানুষ ছিলেন সেই সঙ্গে। তার সেই লেখাটার মধ্যে দিয়ে আপনি পড়বেন, এটা পরশুদিন বেরিয়েছে, এটা পাবেন। তো প্রতিটি জায়গা, আমার মনে হয় যে আমাদের আজকে প্রধানমন্ত্রী, যিনি তার পুত্র, তিনি অনেক কিছু জানেন, কিন্তু কাফি খান সাহেবটাকে কাছ থেকে দূর থেকে যেভাবে একজন পরিদর্শক হিসাবে দেখেছেন, এই লেখাটা পড়লে আপনারা দেখবেন যে কী ধরনের একজন মানুষ তিনি ছিলেন। আমি সততার কথা বারবার বলতে চাই না, এটা একটা অসাধারণ ব্যাপার, কিংবদন্তির সততার মধ্যে ছিল। এবং তার মধ্যে যে রাষ্ট্রনায়কোচিত যে ব্যাপারটা ছিল, এটা ছিল অসাধারণ। তার পরম শত্রু স্বীকার করত যে জিয়াউর রহমান এর মধ্যে নেতৃত্বের সমস্ত গুণাবলীগুলো ছিল। প্রফেসর মুজাফফর আহমদ ন্যাপের প্রেসিডেন্ট ছিলেন তিনি। জিয়াউর রহমান সাহেবের শাহাদাতের পরে তিনি পার্লামেন্টে বললেন যে মানুষ দুইভাবে নেতা হয়, একটা হচ্ছে তার জন্মগতভাবে নেতা হয়, একটা মানুষ শিখে নেতা হয়। জিয়াউর রহমান জন্মগতভাবে নেতা ছিলেন, যে কারণে তিনি 71 সালে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, পরবর্তীকালে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। আমি সেই কথা বলে শেষ করব। জিয়াউর রহমান সাহেবের শাহাদাতের পরে যে জানাজা হয়েছিল, সেই জানাজার বর্ণনা দেওয়া খুব কঠিন। যেটা আমরা দেখেছি পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশ যেন উঠে এসেছে, সেদিনও সেই বাংলাদেশ উঠে এসেছিল। সেদিনও বাংলাদেশের মানুষের চোখে পানি ছিল। যখন ইমাম সাহেব জানাজার পরে হাত তুলে দোয়া করলেন লালবাগের হুজুর, আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো, সমগ্র বাংলাদেশের মানুষ সেদিন ডুকরে কেঁদে উঠেছিল। কারণ তা জিয়াউর রহমান আর বাংলাদেশকে এক করে রেখেছিল।